প্রত্যেকটা হেলমেট সূক্ষ্মভাবে টেস্ট ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয়েছে। এখানে ইমপ্যাক্ট টেস্ট শুরু হয়েছে, ভাইজার টেস্ট শুরু হয়েছে, আপনার পেনিট্রেশন টেস্ট করে, তারপরে আপনার কতটা শক অ্যাবজর্ব করতে পারে, তারপরে আপনার মাথায় লাগানোর পরে দ্রুত বেলটা খুলে যায় কিনা, হালকা আঘাত লাগলে মোটর চালাইতেছে বাতাসে খুলে যায় অনেক সময়, হ্যাঁ না এরকম। তো এই প্যারামিটারগুলো সেট করে খুব অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। আর সেই আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই হেলমেটের উপরে কার্যক্রম একটু বৃদ্ধি করার জন্য রোড সেফটি পারপাস নিয়ে অনেক ইস্যু আছে, সেই ইস্যুসগুলোকে জনগণের মানে বোঝানোর জন্যই আমাদের এই মূলত কার্যক্রমটা। ঠিক আছে, আপনারা ছাড়পত্র নিয়েছেন, ভবিষ্যতেও ছাড়পত্র নিয়ে বিক্রয় বিতরণ করবেন। এবং এটাও আমরা জানি কিছু কিছু কোম্পানি ছাত্রপত্র নিচ্ছে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। আর আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই যে বিএসটিআর লোগোটা, যেটা কিউআর কোডটা, এটা পার্মানেন্টলি কীভাবে ফিক্স করা যায় সেটা, এবং একজন লোক স্মার্টফোন দিয়ে রিড করার সাথে সাথে বুঝতে পারে যে দিস ইজ সার্টিফাইড ফ্রম বিএসটিআই। ঠিক আছে, এই ধরনের এনশিওরিং ফাংশনটা আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এটা করা আছে, আমরা ভেরি গুড। আমি জানি, আমরা যেটা জানি, আমরা রিটেল করি না কিন্তু আমরা হোলসেল করি, আমাদের বিভিন্ন ডিলার আছে, আমরা ওইখানে যাব দেখব কতগুলা করা আছে। আর করা থাকলে তো অবশ্যই ধন্যবাদ, এখানে কোনো কনফিউশন নেই। না করার তো কোনো প্রশ্নই। আর আপনি যেটা বলছিলেন যে আপনারা, আমি মাল রিলিজই করতে পারতেছি না, আমি যেহেতু আছে আমি করব না কেন? আপনি যে একটা কথা বলছিলেন যে আমরা জানবো কিভাবে, তা বিএসটিআই তে যখন হেলমেট প্রোডাক্টটা ম্যান্ডেটরি হলো, লাইসেন্স বা ছাড়পত্র নেওয়া ম্যান্ডেটরি যেদিন হয়েছে তার 1 মাসের আগেই প্রেসে তো গেজেট হয়েছে। গেজেট অনেকে আমরা জানি না, আমরা সচেতন নাগরিক হিসেবে অনেকেই গেজেটটা আমাদের নজরে আসে না। তার পরবর্তীতে আমরা করছি কি, পত্রিকায় বিজ্ঞাপন দিছি, একাধিক জাতীয় পত্রিকা আমরা বিজ্ঞাপন দিয়েছি যে এরপর থেকে হেলমেট, গুণগত মানসম্পন্ন হেলমেট ব্যবহার করবেন এবং করার ক্ষেত্রে এই কিউআর কোড স্ক্যান করে লক্ষ্য করবেন। এখন আমাদের কাজটা কি, আমাদের তো জনসচেতনতা বৃদ্ধি করা, তাই না? সেই লক্ষ্যেই কিন্তু আমরা 7টা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। এখন তারপরে যদি কেউ বলে যে আমি তো ওয়াকিবহাল না, এখন আমরা তো আপনার তো আরো বেশি ওয়াকিবহাল হওয়া উচিত ছিল, কারণ আপনি তো এই লাইনেই বিজনেস করছেন। উপর থেকে একটা লোড দেওয়া হয়, মানে ইম্প্যাক্টেডে ছেড়ে দেওয়া হয়, সে কত নিউটন শক্তিতে ছিদ্র করে ফেললো, পেনিট্রেট করলো, তো এটা তো তখন ফেটে ছিদ্র হয়ে যায়। তো এই জন্য আমরা তো এটা তো রিটার্ন দেওয়ার মতো ফাংশন থাকে না, এটা ডিস্ট্রাকটিভ মেথড পদ্ধতি বলা আছে। এই 33,000-এর পরে আমাদের কত টাকা খরচা হয় এটা আমরা কার কাছে বলবো? আপনি ওপেনলি আমার ডিজি মহোদয়ের কাছে, এটা মহাপরিচালকের কাছে বলবেন। যদি আমি বলি ওই এক্সট্রা টাকা যদি না দেই আমারই পাশই হবে না। হচ্ছে যে আপনি তো ইম্পোর্টার, আপনি পোর্টের কাজটা, সারকরণের কাজ তো আপনি নিজে করেন না, ওইখানে আপনার একজন সিএনএফ এজেন্ট আছে। তো আপনার সিএনএফ এজেন্ট আপনাকে কিভাবে রিপোর্ট দিচ্ছে এটা আপনি কি ভেরিফাই করেছেন? আর এখানে ম্যানুফ্যাকচারিং হয় এরকম শোরুম আছে এখানে যারা নিজের আছে, এগুলি তো আপনি ওরাই তো বলবে।